आजकल मेरा যদি ধরা পড়ছে রজম তো দূরের কথা ঘোড়ার ডিম যে পয়সাওয়ালা হচ্ছে পয়সা দিয়ে ছুটিয়ে দিচ্ছে কইছে চল খালাস आज যে গরিব মেয়ে হচ্ছে ও অসহায় খেপির মতন থাকলো লাত খেলো কিন্তু ওকে উপযুক্ত সে শাস্তিটা দেওয়া হলো না এখন আবার কিছু সর্দার মোড়ল উঠেছে এখন আমার কথা হলো যদি আইন বাস্তবায়ন না হয় তো ছেড়ে দেন আসামি হতে যান না বিচারের মাঠে কি দরকার পরের বেটির লেগে আমি আসামি হতে যাব না কিন্তু আজকালকার হচ্ছে কি একটা ছেলেও ধরা পড়লো একটা মেয়েও ধরা পড়লো ছেলেও ধরা পড়লো মেয়েও একসাথে পড়লো একটা ভুঁয়ে বা দুজনকে যখন ধরে নিয়ে আসছে তো বিচার যারা করছে কইছে কেমন করে বিচার করবো কাকে জরিমানা করবো এখন তো বুদ্ধি খাটাতে হবে দুজনকে আর লাগাবে না যে কোনো একজনকে মারবে বুদ্ধি খাটার পর যখন বুদ্ধি খাটাচ্ছে তো বুদ্ধি খাটিয়ে বলছে দোষটা তো চাপাতে হবে রে ভাই কোন দিক দিয়ে ঘুরাবো তাই জন্য বলছে মেয়েটা গেল জঙ্গলে তো তুইও ঢুকলি জঙ্গলে তো তোকে একটা হুঁশ করা দরকার ছিল যে বেটি ছেলে ঢুকলো তো তুই যাস না তো না জানা বুঝিস ঠিক ধরেছি রে ভাই লাইনটা ঠিক ধরেছি তাহলে এই ছোড়ার দোষ আছে তার মানে আর বেটি ছেলের দোষ দিলে না ও ছোড়ারই দোষ দিয়ে দিলে তা কি করলে ওই শালাকে ৮০,০০০ টাকা ফাইন কর ওকে ৮০,০০০ টাকা ফাইন মারবে এখন তা আমার প্রশ্ন হলো যে ওকে ৮০,০০০ ফাইন করলি আর একে কেন করলি না কি এমন হলো বলছে এই যে বেটি ছেলের ইজ্জত নষ্ট হয়েছে বেটি ছেলের ইজ্জত শুধু খালি বেটি ছেলে দিয়ে গেল বেটা ছেলে যায়নি আচ্ছা আপনাকে একটা বলি উদাহরণ দিই ধরলেন এই গ্রামে একটা ছেলে ধরা পড়েছে তো ধরা পড়ার পর এবার মানুষ ছি করেছে বা ফাইন করেছে আর কিছু করেছে আচ্ছা ওই ছেলেটা যখন বিয়ে হবে 5 মাস পর বা 6 মাস পর ধরলেন শফিকুলের ছেলে ধরা পড়লো রফিকুল এবার রফিকুল ধরা পড়লো রফিকুলকে দেখতে এসছে শামসিল্লো কুণ্ঠে তো আপনাকে শান্তিপুর গ্রামে একটা ছেলেটাকে ওই ছেলেটাকে যেই 3 মাস আগে ধরা পড়েছিল যখন ওরা দেখতে আসবে তখন যারা খবর নিবি যে শামসি থেকে লোক দেখতে আসছে এই ছোড়াকে তখন ওরা কানে কানে ফুসে ফুসে করবে কাকে দেখতে এসছো শফিকুলের বেটাকে তো 3 মাস আগে ধরা পড়লো যে আচ্ছা 3 মাস হলো যে ধরা পড়লো যদি কহে দেয় আচ্ছা আর আপনি ওই ছেলেটাকে দেখবেন সালা ওই ঘরে বেরিয়ে দেবো পালা মানে বিহাই দিবে না দরকারই নাই সালা ধরা পড়লো 3 মাস আগে তাহলে ওরও তো ইজ্জত গেল ওটা ইজ্জত টিকলো না তো তাহলে একজনকে আপনি ফাইন করবেন না 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 কোরআন হাদিস মোতাবেক কি করা লাগবে কোরআন বলছে ওই মেয়েটা ছেলেটা ধরা পড়লো দুজনকে দাঁড় করিয়ে দাও 100 বেত্রাঘাত লাগাও মেরে দাও কেমন করে মারবে তো দুনিয়া গ্রামের লোককে ডেকে নাও আরবে দেখবেন এখন এই নিয়মটা আছে গ্রামকে লোককে ডাকো ছেলে মেয়ে সবাইকে ডাকো যে না করেছে ধরা পড়েছে এদের শাস্তি কি হবে 100 বেত্রাঘাত লাগাতে হবে এবার যখন ছেলেটাকে মারবে সবাই যুবক ছেলেরা গল্প করবে আরে ভাই কি ব্যাপারে ছেলেটাকে মারছে কেনা বলে অমুকের বেটিকে ধরতে যে লাত খেয়েছে তখন বলে আমার দরকার নেই ধরা পড়লে আমি লাত খাবো এরকম করে আমাকে পাবলিকের সামনে মারবে তাহলে আমার বেটি ছেলের সঙ্গে পেছনে লাগা দরকার নাই 5 জন মেয়ে দাঁড়িয়ে থাকবে ওরা বান্ধবীতে গল্প করবে বান্ধবী রে ছেড়ে দে যদি থাকে একটা ছেলে সম্পর্ক ছেড়ে দে যদি তুইও ধরা পড়িস তো ওই তোর কুত্তার মতো করে তোকে মারবে কিছু করার নাই তখন সবাই ভয় করবে অথচ দেখবেন আরবের বুকে এখনো ইসলামের আইনটা আছে যে ধরা এখন পর্যন্ত কেসের আসামিগুলো অত কিন্তু পাওয়া যায় না আমাদের উল্টা চলছে তাহলে জেনা কত খারাপ জিনিস আর বিয়ে করার পর যদি ধরা পড়ে তাহলে ওর বাঁচারও কোনো অধিকার নাই